একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। এই গানটি শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন, হুমায়ুন আহমেদের লেখা এই কালজয়ী গানের প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে আছে এক গভীর বিরহ আর এক কাল্পনিক মানুষের ছবি? কেন হুমায়ুন আহমেদ এমন বিষাদমাখা গান লিখেছিলেন? আজ আমরা জানব একটা ছিল সোনার কন্যা গানের জন্মকথা। 1999 সালে মুক্তি পায় হুমায়ুন আহমেদের কালজয়ী চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন। এই সিনেমার প্রতিটি গানই ছিল মাটির ঘ্রাণে মাখা। কিন্তু একটা ছিল সোনার কন্যা গানটি ছিল অন্য সব গানের চেয়ে আলাদা। এই গানটির কথা যখন হুমায়ুন আহমেদ লেখেন, তখন তিনি চেয়েছিলেন এমন একটা সুর যা শুনলে মনে হবে কোনো এক লোককথা বা রূপকথা। সুরকার মকসুদ জামিল মিন্টু যখন এই গানের সুর করেন এবং সুবীর নন্দী যখন তার জাদুকরী কণ্ঠে এটি গেয়ে ওঠেন, তখন ইতিহাস তৈরি হয়। অনেকেই প্রশ্ন করেন, এই সোনার কন্যা আসলে কে ছিল? হুমায়ুন আহমেদের লেখায় বারবার এক রহস্যময়ী নারীর কথা উঠে এসেছে। অনেকে মনে করেন এই সোনার কন্যা আসলে কোনো রক্তমাংসের মানুষ নয়, বরং এটি ছিল বাংলার প্রকৃতির এক রূপ। আবার কেউ কেউ মনে করেন হুমায়ুন আহমেদ তার অবচেতন মনে হারিয়ে যাওয়া কোনো প্রিয় মুখকে খুঁজে ফিরেছেন এই গানের মাধ্যমে। গানে বলা হয়েছে, আয়না দিয়া চাইয়া দেখি কন্যা নাইরে নাই। এই একটি লাইনই বলে দেয় এটি ছিল এক অপূর্ণ ভালোবাসা আর দীর্ঘশ্বাসের গল্প। এই গানটির সার্থকতা শুধু কথায় নয়, সুবীর নন্দীর গায়কিতেও। সুবীর নন্দী একবার বলেছিলেন, হুমায়ুন আহমেদ তাকে বলেছিলেন গানটি এমনভাবে গাইতে যেন মনে হয় কেউ একজন পাহাড়ের ওপর দাঁড়িয়ে একাকী গান গাইছে। গানটি মুক্তির পর মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। আজ এত বছর পরেও যখন বৃষ্টি পড়ে বা হেমন্তের রাতে জোছনা ওঠে, তখন মানুষের মনে পড়ে যায় সেই সোনার কন্যার কথা। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নটি করেছিলাম, কে সেই সোনার কন্যা, এর উত্তর হয়তো কোনো পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রে পাওয়া যাবে না। হুমায়ুন আহমেদ একজন জাদুকরী লেখক ছিলেন। তিনি জানতেন কিভাবে সাধারণ মানুষের মনের না বলা কথাগুলো ছন্দে বেঁধে ফেলতে হয়। আসলে এই সোনার কন্যা কোনো নির্দিষ্ট রক্তমাংসের মানুষ নয়। হুমায়ুন আহমেদ এখানে এক অপার্থিব মানসী বা পারফেক্ট ভালোবাসার কথা বলেছেন, যা মানুষ সারা জীবন খুঁজে বেড়ায় কিন্তু বাস্তবে কখনো ছোঁয়া পায় না। গানে যখন বলা হয়, আয়না দিয়া চাইয়া দেখি কন্যা নাইরে নাই, তখন আসলে তিনি আমাদের জীবনের সেই সব অপূর্ণ স্বপ্ন আর হারিয়ে যাওয়া প্রিয়জনদের কথা মনে করিয়ে দিয়েছেন। তাই এই গানটি শুনলে আমাদের এক একজনের এক এক কথা মনে পড়ে। কারো মনে পড়ে হারিয়ে যাওয়া স্কুল জীবনের প্রেম, কারো মনে পড়ে ফেলে আসা শৈশবের গ্রাম। হুমায়ুন আহমেদ এখানে এক পরম সত্য তুলে ধরেছেন যে সুখ বা প্রিয়জন সবসময় আমাদের পাশে থাকে না, কিন্তু তাদের স্মৃতিগুলো চিরকাল এই গানের মতোই সুন্দর হয়ে রয়ে যায়। হয়তো এটাই এই গানের আসল সার্থকতা। স্রষ্টা নিজেই চেয়েছিলেন রহস্যটি থাকুক, যাতে প্রতিটি মানুষ তার নিজের না পাওয়া কষ্টটাকে এই সোনার কন্যার মাঝে খুঁজে নিতে পারে। হুমায়ুন আহমেদ আমাদের মাঝে নেই, সুবীর নন্দীও পরপারে পাড়ি জমিয়েছেন, কিন্তু তাদের রেখে যাওয়া এই সোনার কন্যা আজও আমাদের হৃদয়ে রয়ে গেছে। এই গানটি আপনার জীবনে কোনো স্মৃতি মনে করিয়ে দেয়? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।